নেতা, ওনার কথা না বলে নয়, আমাদের বড় ভাই জনাব খান মোহাম্মদ বিটল সাহেব, খান মোহাম্মদ বিটল সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে জর্ডান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আওয়াজান শাখা আয়োজন করেছেন দেশনেত্রী, গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনের অনুষ্ঠান। তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এখানকার নেতৃবৃন্দ, আমাদের শাহিন ভাই এখানে রয়েছেন, যিনি জর্ডান কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি। আরেকজন রয়েছেন আমাদের মাহবুব ভাই, তিনি জর্ডান কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি। আরও অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য এবং আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। আমাদের দূর দূরান্ত থেকে আমাদের আরেক শাখা যেটা রয়েছে আম্মানের বাইরে, আলতাফ জামাতের মদিনা সানা শাখার অন্যতম নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি জর্ডান কেন্দ্রীয় বিএনপি যে আয়োজনটি করেছেন তাদেরকে ধন্যবাদ। দেশ নেত্রী, গণতন্ত্রের আপসীন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। আসলে গত 17টা বছর, প্রায় আমরা 15 বছর বলবো না, প্রায় 16 বছর থেকে 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল জোর জবরদস্তি করে। এখানে ইলেকশনগুলো হয়েছিল মিড নাইট অথবা রাতের ভোট হয়েছিল, পাশাপাশি হচ্ছিল কারচুপির ভোট, এটা সবাই জানে। তো আওয়ামী লীগ যে গত 15 বছরে বেগম খালেদা জিয়াকে যে বাংলাদেশে আসলে 15ই আগস্টে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন, তার মানে এই নয় যে আর ওই দিনে কেউ জন্মগ্রহণ করতে পারবে না। তো আওয়ামী লীগ এমন একটা সিচুয়েশন তৈরি করছে, গত 15 বছরে আমরা বেগম খালেদা জিয়ার কোনো অনুষ্ঠান আমরা কোথাও, শুধু জর্ডানে নয়, কোথাও আমরা সুন্দরভাবে করতে পারে নাই। অনেকে চাইছে ঘরোয়া পরিবেশে করতে চাইছে, সেখানে কিন্তু আওয়ামী লীগের আক্রমণের শিকার হয়েছে দেশে এবং প্রবাসে। তো সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার ফলশ্রুতিতে আজকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ তারা গণতন্ত্রের শত্রু হিসেবে বাংলাদেশের জনগণের কাছে প্রমাণিত হয়েছে। গত 15 বছরে আমরা যারা প্রবাসীরা বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি হচ্ছে যারা প্রবাসে এবং দেশে, প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির নেতৃবৃন্দ সব থেকে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। কেউ এয়ারপোর্টে শিকার হয়েছে, কেউ দেশের বাড়িতে ঘুরতে গিয়ে সেখানে শিকার হয়েছে, কেউ অথবা এয়ারপোর্টে শিকার হয়েছে, পাশাপাশি বিদেশেও অনেককে বাংলাদেশ থেকে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল তারা কি করতো, তারা প্রবাসে বিএনপি নেতৃবৃন্দের নামে মামলা হামলা, যাতে দেশে ঢুকতে না পারে সেরকম কর্মকাণ্ড করে, যার শিকার আমি দুইবার হয়েছি। এরকম বহু নেতৃবৃন্দ এখানে আছেন, তারাও হয়েছেন। তো আমরা শুধু বর্তমান যে সরকার রয়েছেন, ইন্টারিম গভর্নমেন্ট যেটা রয়েছেন, তাদের কাছে